কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটে। এরপর থেকেই শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার। সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কারের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও দাবি জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেকীয় জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির। মঙ্গলবার তিনি এমন দাবি জানানোর পর থেকে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিশ্বের ইতিহাসে জাতীয় সঙ্গীত পরিবর্তন এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিশ্বের অনেক দেশ নানান প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিল। 2021 সালে 1 জানুয়ারি থেকে বদলে যায় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। নতুন জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে আর ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে অভিনীত করা হয় না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাসের ঐতিহ্যে প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই জাতীয় সঙ্গীতে এমন পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। জার্মানির জাতীয় সঙ্গীত পরিবর্তনেও নজির রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের এবং পরের দেশটির কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে নাচি জার্মানির দেওয়া সেই বিশেষ অংশটুকু এখন জাতীয় সঙ্গীতে ব্যবহার করা হয় না। 2012 সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রেলিয়াও তাদের জাতীয় সঙ্গীতে কিছুটা পরিবর্তন আনেন। উত্তর আমেরিকার দেশ কানাডাও তাদের জাতীয় সঙ্গীতকে আরো লিঙ্গ নিরপেক্ষ করতে পরিবর্তন এনেছে। 2008 সালে আনুষ্ঠানিকভাবে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে একটি গানকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আফগানিস্তানে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়। তালিবান শাসনে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। আফ্রিকার দেশ রুয়ান্ডা 1994 সালের ভয়াবহ গণহত্যা ভাবমূর্তি গড়ে তুলতে উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয় এই দেশটি। বর্ণবাদের শিকার হওয়া দক্ষিণ আফ্রিকাও 1997 সালের আগের দুইটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে একটি নতুন জাতীয় সঙ্গীত তৈরি করে। কিন্তু জাতীয় সঙ্গীতে এখনো কিছু বর্ণবাদের অংশ রয়ে যাওয়ায় তা নিয়ে সমালোচনা রয়েছে। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। 1990 সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিষ্ঠায় অংশগ্রহণ করা অ্যাথলেটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের উদ্বুদ্ধ করতে পারেনি। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন কবে কোন দেশের কিভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।